আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। মিম, আমাকে জানাবেন যে সকাল থেকে আমরা দেখছিলাম যে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। এই মুহূর্তে সেখানকার আবহ কেমন দেখছেন? আমি আসলে আপনার কথা ঠিক শুনতে পাইনি, তবে হয়তো আপনি জিজ্ঞেস করেছেন যে এখানকার এখন যে সর্বশেষ পরিস্থিতি সেটি দিয়ে একটু শুরু করতে চাই। বেলা এখন 1টা বাজে, একদমই দুপুর হয়ে গেছে সাজিদ। সূর্য একদমই তার যে উজ্জ্বলতা, তার যে দীপ্তিময় তাপ, সেটি পুরো অঙ্গন জুড়ে ছড়িয়ে দিচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। এখানে এখন যারা সাধারণ মানুষ বলতে গেলে কমই রয়েছে, কারণ প্রভাত ফেরি থেকেই কিন্তু ফুলেল শ্রদ্ধা জানানো শুরু হয়েছে ভাষা শহীদদেরকে। সাধারণ মানুষ এসেছেন, সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা রয়েছেন, সদস্যরা এসেছিলেন। সবকিছু মিলিয়ে এখন আসলে ভিড়টা অনেকটাই কম, যেহেতু শুক্রবার দিন নামাজও রয়েছে। একটু যদি সাজিদ আরাফাত আপনি বলতেন যে এই যে আমরা সকাল থেকে যা দেখলাম ভাষার প্রতি যে মানুষের প্রেম, সে প্রেম নিয়ে। আবেগ অনুভূতির কোনো কমতি নেই। আমরা এখানে কারোর মধ্যে সেই অনুভূতি বা আবেগের কমতি দেখিনি, এখনো দেখছি না। তবে যেটি বলছিলেন যে সকাল থেকে আমরা রয়েছি, সেই প্রভাত ফেরির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তখন থেকে আমরা ছিলাম। এই মুহূর্তে মধ্য গগনে সূর্যের যে কিরণ সেটি আমরা বুঝতে পারছি, এবং বলা চলে যে এই মুহূর্তে ঘোষণা মঞ্চ থেকে কিছুক্ষণ আগে, আমরা লাইভ শুরু করার আগে কিন্তু একটি ঘোষণা এসেছে। সবাইকে ধন্যবাদ দিয়ে দেওয়া হচ্ছে এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, রোভার স্কাউট থেকে শুরু করে অন্যান্য স্কুলের যে শিক্ষার্থীরা, অর্থাৎ তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। এই মুহূর্তে কাজ একেবারেই আনুষ্ঠানিকতা শেষ বলতে গেলে চলে, এবং যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেটি একেবারেই শেষের পথে। এবং এখন এমনিতেই যারা ঘুরতে এসেছেন বা দেখতে এসেছেন তাদের কাউকে আমরা দেখছি, সেটি সংখ্যায় একেবারে অনেক কম। এবং এই মধ্য দুপুরে এসে বলা চলে যে এখানকার যে আনুষ্ঠানিকতা, শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শহীদদের, সেটি একেবারে শেষ পর্যায়ে। তবে আমরা উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি দেখিনি। একেবারে শ্রদ্ধা ভরে স্মরণ করার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোটামুটি শহীদ মিনারের কার্যক্রম একেবারে সাঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। এই যে পুরো আমাদের যে সকাল থেকে আয়োজন ছিল, আমরা যে আসলে দুজন মিলে দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই শেষ মুহূর্তে একটা বার্তা আরও একবার দিয়েই আমরা আসলে দিতে চাই, যেহেতু একদমই কার্যক্রম এখানকার শেষ, যে এই যে ভাষার প্রতি প্রেম, এই যে শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো, পুরোটাই যেন আজকের এই দিবস কেন্দ্রিক না হয়ে সারা বছরই যেন হয়। এখানের যারা রাষ্ট্রীয়ভাবে কিংবা যারা সংরক্ষণের দায়িত্বে থাকেন শহীদ মিনারে, তাদের বলার অপেক্ষা ছাড়াও ব্যক্তি হিসেবে এই যে ভাষা শহীদের আত্মত্যাগ যেন আমরা সবসময় মনে রাখি। আমরা যেন কখনোই আসলে জুতা নিয়ে এই যে সেই বেদিতে না উঠি, কারণ এটি আসলে আমাদের ভাষা শহীদদেরকে নিজেরাই সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কেন আমি উঠবো, এই অন্যায় কাজটি করবো, এবং কেউ আমাকে বাধা দেবে সেই পর্যন্ত আসলে আমি অপেক্ষা করব। সেই বিভেদ বোধটুকু যেন আমাদের নিজেদের মধ্যে জাগ্রত থাকে, আমাদের ভাষার প্রতি প্রেমটুকু যেন থাকে, আমাদের ভাষার মধ্যে আঞ্চলিকতা রয়েছে, সেই আঞ্চলিকতার টান, আঞ্চলিকতার ধরন সেটি থাকবে, কিন্তু সেই ভাষাকে যেন আমরা আসলে কোনো ভিনদেশি ভাষার সঙ্গে মিশ্রণ না করে ফেলি, সেটির দিকে আসলে আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে। স্বামী, এখন পর্যন্ত এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের কাছে সর্বশেষ। দর্শক, আমরা দেখছিলাম যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের আপামর জনতা। এই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম।